Hello dear student, today I shall discuss an important 5 marks questions with answer. These questions belongs to last minute paid PDF suggestions of Learning English Pillar from the chapter Gulliver's Travel that was written by Jonathan Swift. Textual line একটা জিনিস বলে রাখি, সিলেবাস যত পুরনো হবে তত কিন্তু চ্যাপ্টার গভীর থেকে অর্থাৎ চ্যাপ্টার ভিতরকার লাইন থেকেই কোয়েশ্চেন্স 100% আসবে। হ্যাঁ, কোয়েশ্চেনের প্যাটার্ন জানি, পুরনো সিলেবাস একটা সিলেবাসের কোয়েশ্চেন আমরা পেয়ে গেছি, সুতরাং রাজদণ্ড হাতে পেয়ে গেছো এমনটা কিন্তু নয়। যত সিলেবাস পুরনো হবে প্রশ্ন তত কিন্তু কঠিন হবে, সুতরাং সাবধান। সেইভাবেই এই লার্নিং ইংলিশ পিলার মেজর 1 and 2 টেক্সটের ভিতর থেকে সাজেশনস তৈরি করেছে। সুতরাং যারা পারচেস করতে ইচ্ছুক অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8514897926 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কোয়েশ্চেন, undoubtedly philosophers are in the right when they tells us that nothing is great or little otherwise than by comparison. Explain the significance of this statement. or দিয়ে কোয়েশ্চেনটা এভাবে আসতে পারে, এক্সপ্লেন ব্যাখ্যা করো হাউ দ্য কন্ট্রাস্ট তুলনা বিটুইন লিলিপুট অ্যান্ড ব্রবডিংন্যাগ। লিলিপুট অ্যান্ড ব্রবডিংন্যাগ হাইলাইটস দ্য আইডিয়া অফ রিলেটিভ পাওয়ার অ্যান্ড সাইজ। মানে লিলিপুট এবং ব্রবডিংন্যাগের যে পার্থক্য, সেই পার্থক্যটাকে তো আমাদেরকে সংক্ষিপ্তভাবে ফোকাস করতে হবে। অ্যান্সারটা, দিস স্টেটমেন্ট ইজ স্পোকেন বাই, এই বাক্যটা বা এই মন্তব্যটা করা হয়েছে বা বলা হয়েছে লিমুয়েল গ্যালিভার ইন গালিভার্স ট্রাভেল, রিটেন বাই জোনাথন সুইফট। দ্য লাইন এক্সপ্রেসেস অ্যান ইম্পর্টেন্ট আইডিয়া। এই লাইনটা একটি গুরুত্বপূর্ণ ধারণাকে প্রকাশ করে। অ্যাবাউট হাউ পিপল জাজ গ্রেটনেস অ্যান্ড স্মলনেস। যেভাবে লোকেরা বিচার করে মহত্বতা এবং ওই লিলিপুটদের যে ছোট আকৃতি 6 ইঞ্চির নিচে তাদের আকৃতিকে নিয়ে বিচার করে। গালিভার রিয়েলাইজেস দিস ট্রুথ। গালিভার বুঝতে পারে এই সত্যতাকে থ্রু হিজ এক্সপিরিয়েন্স ইন ডিফারেন্ট ল্যান্ডস। থ্রু হিজ এক্সপিরিয়েন্স আর অভিজ্ঞতার মধ্য দিয়ে ইন ডিফারেন্ট ল্যান্ডস, বিভিন্ন দেশে তিনি বা বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেরিয়েছেন গালিভার্স। ইন দ্য ল্যান্ড অফ লিলিপুট, লিলিপুতের মাটিতে, লিলিপুতদের মাটিতে, অর্থাৎ লিলিপুত হচ্ছে এক ধরনের একটা জনগোষ্ঠী যাদের উচ্চতা হচ্ছে 6 ইঞ্চি, না একদম ক্ষুদ্র, এক চাকরের মতো। গালিভার ইজ মাচ লার্জার দ্যান দ্য টিনি ইনহ্যাবিটেন্টস। গালিভার কিন্তু তাদের থেকে অনেক আকৃতিতে বড়। বিকজ অফ হিজ হিউজ সাইজ, গালিভারের আকৃতির মানে বিরাট আকৃতির কারণে গালিভারের হি ফিলস পাওয়ারফুল। গালিভার নিজেকে ক্ষমতাবান অনুভব করে। অ্যান্ড ইম্পর্টেন্ট অ্যামং দেম, এবং গালিভার তাদের মধ্যে নিজেকে গুরুত্ববান ব্যক্তি বলে চিহ্নিত করে। হাওয়েভার, যাই হোক না কেন, ইন ইজ নেক্সট ভয়েজ টু ব্রবডিংন্যাগ, তার পরবর্তী সমুদ্র যাত্রা হচ্ছে ব্রবডিংন্যাগ। যেহেতু তোমাদেরকে লিলিপুট এবং ব্রবডিংন্যাগদের মধ্যে যে পার্থক্য, সে পার্থক্যটাকে তুলতে হবে। হি ফাইন্ডস হিমসেলফ, তিনি খুঁজে পেয়েছেন অ্যামং জায়েন্টস, অনেক দৈত্যকার এর মধ্যে। দেয়ার হি বিকেম এক্সট্রিমলি স্মল অ্যান্ড হেল্পলেস, সেখানে কিন্তু তিনি অতিরিক্তভাবে ছোট এবং সাহায্যহীন, অসহায় গালিভার। থ্রু দিস অপোজিট এক্সপিরিয়েন্সেস, এই বিপরীতধর্মী অভিজ্ঞতার মধ্য দিয়েই গালিভার আন্ডারস্ট্যান্ডস, গালিভার বুঝতে পারে দ্য আইডিয়াস লাইক গ্রেট অ্যান্ড স্মল আর নট অ্যাবসলিউট। Like great and small are not absolute, they depend on comparison and perspective. তারা নির্ভরশীল তুলনার উপর এবং চিন্তাধারার উপর। A person who appears powerful, একজন ব্যক্তি যিনি ক্ষমতাবান হিসেবে হাজির হন, in one situation may seem weak in another. Jonathan Swift uses this idea to criticize human pride and arrogance. জনাথন সুইফট তার ধারণার মধ্য দিয়ে সমালোচিত করেছে মনুষ্য জাতির অহংকার এবং গর্ব কে। পিপল ওপেন বিলিভ, লোকেরা প্রায়ই বিশ্বাস করে দে আর গ্রেট অর সুপিরিয়র, তারা মহান। বাট দিস বিলিভ মে চেঞ্জ, এই বিশ্বাসটাই পরিবর্তন করতে পারে দ্য সিচুয়েশান, পরিস্থিতিটাকে, অর পার্সপেক্টিভ চেঞ্জ, অথবা চিন্তাধারাও পরিবর্তন হতে পারে। দাস এই কারণেই দ্য স্টেটমেন্ট হাইলাইটস দ্য রিলেটিভ অফ হিউম্যান পাওয়ার অ্যান্ড স্ট্যাটাস। এই হচ্ছে ডিয়ার স্টুডেন্ট তোমাদের গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোয়েশ্চেনটির আনসার। এটা লার্নিং ইংলিশ পিলারের যে লাস্ট মিনিট সাজেশন, সেই সাজেশনের অন্তর্গত। যে সমস্ত ছাত্রছাত্রী 2026-এ 4th সেমিস্টার ইংলিশ মেজর 1 and 2 এর পরীক্ষা দেবে, তাদের জন্য এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই লার্নিং ইংলিশ পিলারের কাছে লাস্ট মিনিট সাজেশন
সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে 2026-এর ছাত্রছাত্রীদের জন্য। যারা পারচেস করতে ইচ্ছুক নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8514897926, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রী ভাবছো যে টেক্সট আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে চাই, তার জন্য কি করতে হবে? টেক্সট পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে গেলে লার্নিং ইংলিশ পিলার ইতিমধ্যে দুটো এক্সাম ওরিয়েন্টেড গাইডবুক, যে দুটো গ্রন্থকে একত্রে বলা হয় অল ইন ওয়ান গাইডবুক, এই দুখানা অল ইন ওয়ান গাইডবুক লঞ্চ করেছে। এই বইগুলো তোমরা কেন কিনবে, এর বিশেষত্ব কি? এই বইগুলোর মধ্যে আছে টেক্সট, লাইন বাই লাইন এক্সপ্লেনেশনস, সামারি, ইন্ট্রোডাকশন, অ্যাক্ট ওয়াইজ সামারি, একদম ইজিয়েস্ট সিম্পল ওয়ার্ডে। কোনো ওয়ার্ডের মিনিং খোঁজার জন্য কোনো ডিকশনারি বা কোনো অনলাইন ডিকশনারি ইউজ করতে হবে না, এতটাই সহজ ভাষায় লেখা আছে। এছাড়াও থাকছে প্রত্যেকটা চ্যাপ্টার সামারির বেঙ্গলি মিনিং, অ্যাক্ট ওয়াইজ বেঙ্গলি মিনিং, গ্লসারি, অর্থাৎ গ্লসারি বলতে সিনোনিমস এবং ওই সিনোনিমসের বাংলা মিনিং, এবং এক ঝলকে একটি চ্যাপ্টারকে বোঝার জন্য তার জন্য থাকছে ওয়ার্ড ফ্লো চার্ট, অর্থাৎ সর্বদিক দিয়ে বিচার করলে বই দুটোর মধ্যে কি নেই, যেটাই খুঁজবে সেটাই পাবে। সুতরাং স্টুডেন্টদের কাছে টেক্সটকে রপ্ত করতে হলে এই দুটো বই অবশ্যই তোমাদের প্রয়োজন। এই দুটো বই অ্যামাজনে সম্পূর্ণভাবে অ্যাভেলেবেল আছে, প্রিন্টেড বুক আকারে এবং ইবুক আকারে। ইবুকের প্রাইস, যে সমস্ত ছাত্রছাত্রী ভাবছো যে প্রিন্টেড বুকের প্রাইস একটু বেশি, আমি ইবুক কিনতে চাই, ইবুকও তোমরা পেয়ে যাবে, এই অ্যামাজনে অ্যাভেলেবেল আছে। ইবুকের প্রাইস খুবই কম, মাত্র 299 রুপিস। সুতরাং এই লার্নিং ইংলিশ পিলারের সাজেশন প্লাস ইবুক 92% মার্কস ইজিলিভাবেই তোমরা ক্যারি করতে পারবে। এই সাজেশনস প্লাস লার্নিং ইংলিশ পিলারের প্রকাশিত মেজর 1 and 2 গাইড বুক। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট। বই দুটোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, সেখান থেকে তোমরা অর্ডার করতে পারো অথবা ইবুক ডিরেক্টলি পারচেস করতে পারো। থ্যাংক ইউ।